জানেন কি, মা পার্বতী মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য কত বছর কঠোর তপস্যা করেছিলেন? আজ শুনুন সেই সুন্দর কাহিনী। মা পার্বতী ছোটবেলা থেকেই শিবকে স্বামীরূপে পাওয়ার সংকল্প করেছিলেন, কিন্তু মহাদেব তখন ছিলেন গভীর ধ্যান। তখন মা পার্বতী দেবী কঠোর তপস্যা শুরু করেন। বছরের পর বছর তিনি উপবাস, জপ ও ধ্যান করেন। বলা হয় একসময় তিনি শুধু শুকনো পাতা খেয়ে জীবন ধারণ করতেন, পরে তাও ত্যাগ করেন। তার কঠোর তপস্যায় দেবতা ও ঋষিমুনিরা অবাক হয়ে যান। অবশেষে মহাদেব পার্বতীর ভক্তি, ধৈর্য ও একাগ্রতায় সন্তুষ্ট হয়ে তাকে গ্রহণ করেন। পরে তাদের বিবাহ হয়, যা হিন্দু ধর্মে আদর্শ দাম্পত্য ও শক্তি শিবের মিলন প্রতীক হিসাবে মানা হয়। এই গল্পের মূল শিক্ষা হলো নিষ্ঠা, ধৈর্য ও আন্তরিক সাধনা মহান লক্ষ্য অর্জন সাহায্য করে। শিবকে অনাদি ও অনন্ত বলা হয়, অর্থাৎ তার কোনো শুরু বা শেষ নেই। তবে ভক্তরা মহাশিবরাত্রিকে মহাদেবের আবির্ভাব বা মহিমা প্রকাশের বিশেষ তিথি হিসাবে পালন করেন। আজ হলো সোমবার, প্রতি সোমবারের মতো আজও মহাদেবের পুজোয় আমি এখানে নতুন ফল দিয়ে মহাদেবের পুজো আর আরাধনা করছি। সবাই একবার কমেন্টে লিখো হর হর মহাদেব।